আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অনেকের রিকোয়েস্ট ছিল যে আমার ডরমিটরিটা দেখানোর জন্য, আমার ইউনিভার্সিটির ডরমিটরি কেমন হয় বা আমাদের থাকার পরিবেশগুলো কেমন হয়। আমার অনেক ভিউয়ার্সরা, বিশেষ করে যারা আসলে আমার ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন বা চায়নায় নতুন করে আসতে যাচ্ছেন, তাদের জন্য আসলে মেনলি ভিডিওটি বানানো। চায়নার প্রায় কিছু ইউনিভার্সিটির ডরমিটরিগুলো আমাদের মতন হয়ে থাকে, আর ম্যাক্সিমাম কিছু ইউনিভার্সিটির ডরমিটরিগুলো আপনার সিঙ্গেল রুম অথবা ডুয়েল রুমের এরকম হয়ে থাকে। আমাদের ডরমিটরিতে হচ্ছিল 2টা রুম। একটা রুমে আমরা 4 জন করে থাকি। প্রত্যেকটা রুমে একটি পার্সোনাল ব্যালকনি দেওয়া আছে। আর পরিবেশ বলতে গেলে অসাধারণ পরিবেশ। আমি যেই ফ্লোরে থাকি এটা হচ্ছিল 6th ফ্লোর। আর এখান থেকে হচ্ছিল ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর বিশেষ করে হচ্ছিল আমাদের ডরমিটরিতে আমরা যেসব ফ্যাসিলিটিসগুলো পেয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছিল আমাদের কিচেন ফ্যাসিলিটিসটা, যেটা সাধারণত চায়নাতে আসলে ওইভাবে সব ডরমিটরিতে থাকে না। ম্যাক্সিমাম ডরমিটরির কিচেনগুলো থাকে হচ্ছিল আলাদা, লাইক কম্বাইন কিচেন হয়, যেরকম একটা নির্দিষ্ট ফ্লোরে কিচেন থাকে, সব ফ্লোরের মানুষ এসে সেই কিচেনগুলো ইউজ করে থাকে। তো ওই হিসেবে আসলে আমরা লাকি বলা চলে যে পার্সোনাল কিচেন পেয়েছি। তো ওই হিসাবে চায়নার আসলে এই সার্ভিসগুলো বা এই ফ্যাসিলিটিসগুলো আমাদের ইউনিভার্সিটি আমাদের প্রোভাইড করছে, যার জন্য খুবই সুন্দর। আর এখানে আমরা আসলে মেনলি প্রায় 6 ন্যাশনালিটির মানুষ থাকি এক এক ডরমিটরিতে। আমরা লাইক আমার রুমে হচ্ছিল 4 জন রুমমেট হচ্ছিল 4 দেশের আমরা, আর পাশের রুমে এরকম 2-3 দেশের মিলানো। তো ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর। তো যারা আসলে চায়না আসতে চাচ্ছেন বা আসতে ইচ্ছুক, সব কিছু অগ্রিম জেনে এসে তারপর চায়না আসা উচিত। আমি সাজেস্ট করব চায়না আসার আগে অ্যাটলিস্ট আপনার ইউনিভার্সিটি সম্পর্কে আপনি ভালোভাবে জেনে আসুন, ডরমিটরির ব্যাপারে একটু খোঁজ খবর নেন। কারণ ওভারঅল আপনি যদি সব কিছু না জেনে আসেন, তাহলে এখানে আসার পর আসলে আপনাকে অনেক হ্যাসেল পোহাতে হবে। কারণ আপনি যদি ইউনিভার্সিটির টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো না জেনে আসেন, এখানে আসার পর শোনার পর আপনার নাও পছন্দ হতে পারে। তো এই কারণে পরবর্তীতে আসলে আপনি এখান থেকে মুভও করতে পারবেন না, যেটা আপনার জন্য আসলে বিশাল হ্যাসেল হয়ে যাবে। তো আমি বলবো না যে চায়না আসাটা খারাপ ডিসিশন, চায়না আসাটা একটা বেস্ট ডিসিশন। কারণ হলো চায়নার মতো এরকম সুন্দর সুন্দর স্কলারশিপ বা এরকম ভালো কন্ডিশনের স্কলারশিপ অন্যান্য কোনো কান্ট্রি প্রোভাইড করে না। সর্বশেষ বলবো যে নতুন যারা আসছেন সবার জন্য বেস্ট অফ লাক।